আজ আমি অনেকটাই খুশি আর মনে আজ আমার আলাদাই একটা আনন্দ আসছে। যে আশাটা করেছিলাম, যে মানুষটা করেছিলাম সেটা পূরণ হতে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি, তাও তোমাদের দাদাভাইকে তো নিয়ে যেতেই হবে, কারণ যার জন্য এই মানুষটা করেছি তাকে না নিয়ে গেলে কি হয়। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম এই জায়গাটাই যাব যখন তোমাদের দাদাভাই সুস্থ হয়ে বাড়িতে আসবে। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে নিয়েছি। সবাইকে রেডি করাতে গেলে তো আমি একটু লেট হয়ে গেছি। আমি এখানে ভিতরে একটা ক্রপ টপ আর উপরে চুড়িদার পরে নিয়েছি, আর এখানে আমার মাম্মামকেও রেডি করে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার ব্লগটা একটু পুরোটা দেখো লাস্ট অব্দি। কিন্তু হ্যাঁ, যাওয়ার পথে যে এরকম একটা হবে আমাদের সাথে সেটাও ভাবতে পারিনি। সবটাই শেয়ার করবো এই ব্লগটা দেখতে। তো এখন আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে নিই। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক। আর অনেকে আমাকে বলো যে ফৌজির বউ হলে, মানে ফৌজির সাথে বিয়ে হলে অনেক জায়গায় ঘুরতে পারা যায়, অনেক জায়গায় জায়গায় যেতে পারো। সেটা কমেন্টে অনেকে বলো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কিন্তু কি বলতো, শুধু ফৌজি হলেই যাওয়া যায় এরকম না। মানে শখের বয়সে মনের মধ্যে যদি শখ থাকে আর হাতে যদি কিছু পরিমাণ টাকা থাকে তাহলেই যাওয়া যায়। সবচেয়ে বড় কথা, অনেকে দেখবে হাতে টাকা রেখো শখ করে কোথাও যেতে চায় না। তো যাই হোক, আমি বলবো শখের বয়সে নিজেদের শখটা পূরণ করলে ভালো হয়। তো কথা বলতে বলতে এসে পড়ছি রেল স্টেশনে। আর রেল স্টেশনে আসলে, রেল স্টেশনে না, যে কোনো জায়গায় আমরা ভাই বোন একসাথে থাকি আর তারা বাপ বেটি একসাথে থাকে। মানে সবসময় তারা আগে আগে যাবে আমাদের। আমরা যেহেতু ভিডিও করতে করতে আসি, তাই আমাদের লেট হয়, তাই আমাদেরকে ছেড়ে ওরা আগে আগে যায়। আর আমার মেয়ে সবসময় ওর ট্রলিটা যদি কোথাও নিয়ে যায়, যতই ভারী হোক না কেন, আমার মেয়ে ওর নিজের ট্রলি নিজেই টেনে টেনে নিয়ে যাবে। তো যাই হোক, এখানে ভিডিও করতে করতে প্রায় আধ ঘন্টা পরে ট্রেনটা আসলো। আমাদের ট্রেনটা লেট ছিল। এখানে আমার ভাইও ব্লগার, আমিও ব্লগার, তাই দুজনেই ভিডিও করতে ব্যস্ত। তো এখন বসে পড়লাম ট্রেনের মধ্যে। এই কর্নারের সিটগুলি, জানি না কি বলে, কর্নারের সিটই তো বলে ট্রেনের, না কি বলে জানি না। এই সাইডের যে সিটগুলি পড়ে আমার এতটা ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তো আমাদের 3টা সিট ছিল, সাইডে একটা আর বাঁ দিকে 2টা সিট। তো যাই হোক, এখানে দেখতে দেখতে দেখো রওনা হয়ে নিলাম। আর সবসময় না আমার মেয়ে, শুধু আমার মেয়ে বলে না, দেখবে মেয়েরা কিন্তু, সব মেয়েরাই বাবাদের ভক্ত বেশি হয়। আর আমার মেয়েটা সবসময় বরাবরই কোনো জায়গায় যেতে হলে ওর বাবার সাথে গিয়ে বেশি বসবে, আমার কাছে আসবে না বেশি। আর ও পারে না, আমাকে সিট থেকেই উঠিয়ে দেবে ওর বাবার কাছে বসার জন্য। আমাকে বারবারে বলছিল, মাম্মা জায়গা হচ্ছে না, তুমি উঠে যাও, চলে যাও। তো যাই হোক, এরই মাঝে একটু খিদা লেগে গিয়েছে, যেহেতু 3 থেকে 3.5 ঘন্টার জার্নি, তাই সবাইকে একটা গুয়াবা কেটে দিলাম। আর পাশাপাশি আমি অনেক কিছুই নিয়ে এসেছি ঘর থেকে। ট্রেনের মধ্যে যেগুলো উঠে না, তোমাদের দাদাভাই আমাকে খেতে দেয় না, জানি না কেন। জোর জবরদস্তি করে তো আমরা খেয়ে নিই। আর বিশেষ করে চায় কফিগুলি আমি খেয়ে নিই। আর ও আমাকে অনেক সময় বলে চায় কফিগুলি কীভাবে বানায় দেখবে গিয়ে। তো যাই হোক, এখানে আমি মেয়ের জন্য কাপ কেক থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছি। আর এখানে আমার ভাই আর তোমাদের দাদাভাই বসে খাচ্ছে বাদাম, ও তারা তাদের সিটে চলে গিয়েছে। তো এখানে এই যে দেখো কতগুলি কিছু, মানে কত কিছু আমি নিয়ে এসেছি। আর কথা বলতে বলতে আমাদের জার্নিটা প্রায় শেষের পথে। আমাদের এখন নামার টাইম হয়ে গিয়েছে, প্রায় বিকালবেলা তখন বাজে 4:30টার মতন। তো আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে আসতে না আসতে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি জানো? কাউকে সহজে বিশ্বাস করতে নেই, আমরা বিশ্বাস করিও না। মানে যে জায়গায় আমরা জানি না, চিনি না, সেই জায়গায় কাউকে বিশ্বাস করতে নেই। কেন বলছি, একজন অটোওয়ালা ছিল বয়স্ক, ওনাকে বিশ্বাস করে আমরা বলেছিলাম মন্দিরের ঠিক কাছাকাছি আমাদের হোটেলটা রাখার জন্য, কিন্তু উনি আমাদেরকে অনেক দূরের একটা হোটেলে নিয়ে গিয়েছিল, যেখানে উনি কমিশন খেতে পারেন। হোটেলটা ভালোই দিয়েছিল, কিন্তু মন্দির থেকে অনেকটাই দূরে ছিল। তো যাই হোক, আর কি বলবো, হোটেল ভালো দিয়েছে, একটু হেঁটে যেতে হবে, দূরে যেতে হবে বাচ্চাকে নিয়ে, তাই বলেছিলাম কাছাকাছি থাকার কথা। কাউকে না এভাবে সহজে বিশ্বাস করতে নেই, যে জায়গাটা নতুন যাওয়া হয় আর কি। তো বাদ বাকি ব্লগ আমি আমার পার্ট 2-তে দিয়ে দেবো। তো এখনের জন্য ভিডিওটা এতটুকুই। পার্ট 2 দেখতে ভুলে যেও না কিন্তু।